ওয়েলকাম মোহাম্মদ সাইফুদ্দিন। জাতীয় দলে আবারও আপনাকে স্বাগতম। লম্বা সময় পর আবারও ফেনীর এই ক্রিকেটারের উপর বিশ্বাস রেখেছে নির্বাচকরা। বিমানবন্দরে গাড়ি থেকে নামার পর একটু থমকেই গেলেন সাইফুদ্দিন। শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে সোমবার ঢাকা ছেড়েছেন। ন্যাশনাল টিমের সুযোগ পাওয়ার চেয়ে জায়গা ধরে রাখা কঠিন, সেটা নিজেও মানছেন সাইফুদ্দিন। কিভাবে বিসিবির নির্বাচকদের নজর কেড়েছেন সেই প্রশ্নের উত্তরে কি বললেন সাইফুদ্দিন? প্রথমত জার্নিটা অনেক লম্বা ছিল, আপনারা সবাই জানেন। আবার সম্ভবত 13 মাস পর আবার জাতীয় দলে সবুজের লাস্ট সুযোগ পেয়েছি। তো ইনশাআল্লাহ চেষ্টা থাকবে। আসলে সুযোগ পাওয়ার চেয়ে জায়গাটা ধরে রাখা অনেক কঠিন, সেটা আপনারা জানেন। সেই লক্ষ্যই থাকবে। আর যেহেতু কয়েকটা ক্যাম্প করেছি মিরপুরে এবং চিটাগাংয়ে, তো চেষ্টা করেছি নিজেকে ছাড়িয়ে যাওয়ার, ভালো করার। ইনশাআল্লাহ প্রত্যেকটা অপরচুনিটি তো আসলে প্রত্যেকটা প্লেয়ারের জন্য কাজে আসে। আমি চেষ্টা করেছি চট্টগ্রামে 2টা প্রস্তুতি ম্যাচে নিজের সেরাটা দেওয়ার। কতটা পেরেছে জানি না, হয়তো নির্বাচকরা আমার প্রতি সন্তুষ্ট হয়েছে, যার কারণে এই সুযোগটা পাওয়া সেটা বলতে পারো না। হয়তো শ্রীলঙ্কা যদি ম্যাচের সুযোগ পাই, হয়তো দেখবেন অ্যাজ ইউজুয়ালি আমার যেগুলো আগের স্টক ছিল, সুইং, ইয়র্কার, ভেরিয়েশন, লাইন লেন্থ, এটা নিয়ে আসলে কাজ করেছে। যেহেতু বোলিং ক্যাম্পে নাজমুল ভাই ছিল, ওনার সাথে কথা বলেছি। সব মিলিয়ে চেষ্টা করতেছি, দেখা যাক কী হয়। তানজিদ সাকিবের গত ম্যাচ দেখেন, অবশ্য তার ছোট্ট একটা কেমিও বাংলাদেশের জয়ের জন্য খুব বেশি কাজে লেগেছে। আর আপনি যদি ইংল্যান্ড টিমে দেখেন, 2-3টা পেস বলে অলরাউন্ডার খেলে। তো যত বেশি অলরাউন্ডার খেলবে, এটা টিমের জন্য ভালো, দেশের জন্য ভালো। আমি অবশ্যই চেষ্টা করবো আমিও ভালো করার, সেটা ব্যাটিং হোক বোলিং হোক। আরও যারা আছে পেস বোলার পাশাপাশি যারা ব্যাটিংও ভালো করতে পারে, অবশ্যই এটা দলের জন্য ভালো হবে। ওয়ালাইকুম সালাম। কথা বলা শেষেও অপেক্ষা করছেন মোহাম্মদ সাইফুদ্দিন। কিসের অপেক্ষা? বাকি 2 সতীর্থ শেখ মেহেদী এবং নাসুম আহমেদের জন্য দাঁড়িয়েছিলেন এই বোলিং অলরাউন্ডার। সাইফুদ্দিনের মতো লম্বা সময় পর দলে ফিরেছেন নাসুম আহমেদও। এই 3 ক্রিকেটার বাদে আরও এক ক্রিকেটারের জন্য অপেক্ষা, পেসার শরীফুল ইসলাম। সবার শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন শরীফুল ইসলাম। প্রায় সব ক্রিকেটারই সবসময় থাকেন জনপ্রিয়তার তুঙ্গে। শরীফুলের সঙ্গে একটা ছবি তোলার আবদার ভক্তদের, সেই সময়টুকু নেই শরীফুলের কাছে। ভক্তদের সঙ্গে সাংবাদিকদের আবদারও পূরণ করতে পারলেন না শরীফুল ইসলাম, কারণ একটু বেশি দেরি করে ফেলেছেন তিনি। 8ই জুলাই ওয়ানডে সিরিজের শেষ ম্যাচের পর 10ই জুলাই থেকে শুরু হচ্ছে টি-20 সিরিজের লড়াই, যে লড়াই জিততে চাইবেন শরীফুল ইসলামরা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিলাল হোসেন শিমুল, ক্রিকেট 97।